আসন্ন নির্বাচনে বিএনপি জয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে স্কুল, কলেজ, হাসপাতাল, রেল স্টেশন, বিমানবন্দর সহ জনবহুল গুরুত্বপূর্ণ এলাকায় পর্যায়ক্রমে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। সকালে বনানী ক্লাবে ন্যাশনালিস্ট আইসিটি ফোরামের আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয় শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। দেশের ৯৫% জনগণকে উচ্চগতির ইন্টারনেট সুবিধার আওতায় আনতে চায় দলটি। সাইবার নিরাপত্তা, বিশেষ করে নাগরিকের তথ্য ফাঁস রোধে নেওয়া হবে কার্যকর উদ্যোগ। ফ্রিল্যান্সারদের দাবির প্রেক্ষিতে দেশে পেপ্যাল চালু করতে ইতোমধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ.কে.এম. ওয়াহিদুজ্জামান। বলেন, সরকার গঠনের ১৮০ দিনের মধ্যে ন্যাশনাল ওয়ালেট চালু করা হবে। ৫ বছরের মধ্যে তথ্য প্রযুক্তি খাতে ১০ লাখ কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিগত ১৫ বছরে তথ্য প্রযুক্তি খাতে কোনো উদ্ভাবন হয়নি, হয়েছে সীমাহীন দুর্নীতি, লুটপাট। বিএনপি ক্ষমতায় গেলে এসব বন্ধ করা হবে। হাইটেক পার্কগুলোতে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। নিজের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠেছেন, ওনারা যেন ফ্রি ইন্টারনেটটুকু পেয়ে যার যার অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও শানিত করতে পারেন। সুতরাং আগামী বাংলাদেশে ইনশাল্লাহ ইন্টারনেট হবে সবার, এটাই বিএনপির অঙ্গীকার। বিশ্বাস করি ইনশাল্লাহ সেখানে গণজোয়ার সৃষ্টির মাধ্যমে জনগণের সর্বোচ্চ আন্তরিকতা এবং ভালোবাসায় ঋদ্ধ হয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে। বিএনপি বিজয়ী হবে, ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান, এবং ওনার নেতৃত্বে এই সবগুলো পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়িত হবে। বিগত ১৫ বছরে দেখেছি আইসিটির নামে আসলে টেকনোলজির কোনো উদ্ভাবন হয়নি, টেকনোলজির কোনো প্রয়োগ হয়নি। এখানে হয়েছে দুর্নীতি, সীমাহীন দুর্নীতি। মানুষের জীবনযাপন প্রক্রিয়াকে সহজ করার জন্য, সেটা হচ্ছে মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্য যদি সাধিত না হয় তাহলে তো আমি আইসিটি করলাম কি না করলাম তাতে তো কিছু এসে যায় না।